সা করে কোথায় যাচ্ছ? এত তাড়াহুড়ো কিসের? কি করতে যাচ্ছ ওখানে? কাজ আছে আমার। কাজ আছে বাবা, তারা দেখতে যাচ্ছ? ও এইবার বুঝতে পেরেছি। ও একা আছে তো, একা একা ভয় পাচ্ছে হয়তো, আর তাছাড়া অত মিষ্টি নিয়ে আসবে, সেই জন্য তুমি ওকে হেল্প করতে যাচ্ছ, তাই তো নাকি বলো তো? সাইড প্লিজ। যখন জিজ্ঞেসই করে ফেলছো যে হেল্প করতে পারছো, তখন আবার আটকাচ্ছ কেন? না, তদন্তটা দয়ার শরীর তো খুব খুব দয়া না বাবা, একেবারে হাড়ে হাড়ে দয়া তোমার। যাও বাবা, যাও হেল্প করে এসে যাও। হ্যাঁ, অত মিষ্টি অত তুলতে পারবে না, তুই তো ব্যায়াম ট্যাম করিস। কাকা তোমরাও না, দেখো বাবা। আপনি কিছু লাগবে আপনার? না, কিছু লাগবে না। আমি আসলে আপনাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ, আমারও আপনাকে কিছু বলার আছে। বেশ, তো তাহলে আপনি বলুন। না, আপনি বলুন না, কি আছে? না না, আমি পরে বলবো, আপনি বলুন, আমি শুনছি। আচ্ছা বলুন না, কি তো ব্যাপার, আপনি বলুন। হ্যাঁ, আমি তো বলবোই, আমি চাইছি আপনি আগে বলুন। বলুন না আপনি। আপনি আগে বলুন, আমি বলছি তো। তখন থেকে আপনি বলুন, আপনি বলুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বলছি। মানে আমি বলতে চাইছিলাম যে মিস্টার রয়চৌধুরী, আপনি হয়তো আমাকে ভুল বুঝছেন যে আমি মিসেস রয়চৌধুরীকে না বলে ওখানে গেছিলাম। মানে বিশ্বাস করুন, আমি বাধ্য হয়েছিলাম যেতে। আমি জানি। উনি জানেন? মানে উনি কিভাবে জানতে পারলেন? আমি তো মিসেস রয়চৌধুরীর সত্যিটা ওনাকে বলিনি। রিধিমা যাতে আর নতুন করে কোনো অশান্তি করতে না পারে, তার জন্যই আপনি এটা করেছেন, এটা আমি বুঝতে পেরেছিলাম। ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমিও কিন্তু এটাই চেয়েছিলাম, কিন্তু এত বড় একটা বিপদে আপনি আমার পাশে এসে দাঁড়ালেন, এটাই আমার জন্য অনেক। আমি তো আপনাকে কথা দিয়েছিলাম মিস্টার রয়চৌধুরী, কোনোদিনও আপনার হাত ছেড়ে যাব না। আপনার বন্ধু হয়ে আপনার পাশে থাকবো, সেই কথাটা তো আমাকে রাখতেই হতো। আমার আরো শোনার খুব ব্যথা লেগেছে, তাই না? খুব কষ্ট পাচ্ছে আমার আরো শোনা। ট্রাস্ট মি, আমি তোমাকে ব্যথা দিতে চাইনি। আমার আরো শোনা যেন কি একটা বলে, but I promise you, নেক্সট টাইম থেকে আমি খেয়াল রাখবো আমার অরুষণার ছাড়া একটু পিন্ডায়।
কি বললো আমাকে? আর নেক্সট টাইম মানে মামুনির গলাটা এত স্কেয়ারি লাগলো কেন? আজ অব্দি কত বিপদের হাত থেকে আপনি আমায় বাঁচিয়েছেন। হাতে গোনা সেটা পসিবল নয়। আমার লাইফের প্রবলেমস আর ওর বিপদ, আমরা নিজেরাও সেটা বোঝার আগে আপনি ঠিক টের পেয়ে যান, আমাদের সেফ করতে চলে আসেন। আপনার কখনো ভুল হয় না মিস চক্রবর্তী, কখনো না। না না, তা নয়, ভুল তো আমার হয় মিস্টার রায়চৌধুরী। সবচেয়ে আমি ঠিক করে করতে পারি তাও নয়, আর আমার করা ভুলে অনেক ক্ষতি হয়। মানে কোন ভুলের কথা বলছেন আপনি? সেটা আমি আপনাকে কি করে বলবো মিস্টার রায়চৌধুরী? আপনার কথা না শুনে রিধিমাকে বিশ্বাস করে আমি আরুকে, আপনাকে ওর কাছে যেতে দিয়ে যে কত বড় ভুল করেছি আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। কি হলো বলুন। এই যে না বুঝে মাঝে মাঝে আপনার উপর রাগ করে ফেলি, আপনার সাথে ঝগড়া করে ফেলি, আপনার মনে কষ্ট দিয়ে ফেলি, এটাও তো ভুল, তাই না? ভুল তো বটেই, তবে এই ভুল কম্পেনসেট করার একটা ব্যবস্থা আমি আপনাকে করে দিতে পারি। কম্পেনসেট মানে? এখন নয়, সেটা সঠিক সময় আমি আপনাকে বলে দেব। আমাদের মাঝে সব রাগারাগি, মান অভিমান, ভুল বোঝাবুঝি, সব কিছুর জন্য কম্পেনসেশন আমি আপনার থেকে ঠিক আদায় করে নেব। আরে 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 মিষ্টি আনতে গিয়ে হারিয়ে গেছিলে না তোমরা দুজনে? আরে ইসলিए तो আমরা এলাম তাকে দেখিয়ে দিতে পারি কি ড্রয়িং রুম উস तरफ है। কই এই ছোট পিসিমার গলা না? ছোট আরে হ্যাঁ চলো 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 ছোট পিসিমা। আরে একটু করে একটা প্রপ করে দাও তো আগে দেখি কেমন পারো। তার মানে তোরা সবাই আছিস? হ্যাঁ সবাই আছি। ওরে থাক থাক, আরে ভালো থাকলে বাবা, ভালো থাক, ভালো থাক, খুব ভালো থাক। আমি ভালো থাকবো না। বলছি যে তুমি কলকাতায় কবে এসেছো, আমাদের কিছু বলো না? হ্যাঁ, আরে আমাকে তো একবার জানাবে, আমি ড্রাইভারকে পাঠিয়ে দিতাম গাড়ি নিয়ে। ওরে দাঁড়া দাঁড়া দাঁড়া, সব বলবো। আগে যার সঙ্গে দেখা করতে এসছি সে কোথায়? ও ছোট পিসি কার কথা বলছো? নাদবো রে নাদবো, রিধিমা। আরে ও রিধিমা, রিধিমা এসো। তোমার আমাকে মনে আছে কিনা আমি জানি না, আমার কিন্তু তোমাকে খুব ভালো করে মনে আছে। আর সেই জন্যই তো অত দূর বেনারস থেকে শুধুমাত্র তোমাকে দেখব বলে আমি ছুটে ছুটে চলে এলাম। তিতলির সম্পর্কে আমি তোদের মুখ থেকে একটা বাজে কথা শুনতে চাই না। আই এম ওয়ার্নিং অল অফ ইউ। আমি কখন কিভাবে যে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেই তা জানি না। আই এম ডিপলি ম্যাডলি ইন লাভ উইথ ইউ তিতলি। কি ব্যাপারে তিতলি? ঠিক করে পড়ছিস না, খাচ্ছিস না, কি এত গালে হাতে ভাবছিস বলতো? আচ্ছা মা, কেউ যদি ক্ষমতার বাইরে গিয়ে কাউকে ভালোবাসে তাহলে কি সেটা ভুল? অবশ্যই ভুল। নিজের দিদিয়াকে দেখেও তুই শিখলি না তিতলি?
মেয়েটা এমন একটা মানুষকে, তার সন্তানকে, তার পরিবারকে ভালোবেসে ফেললো, যার জন্য ও আজ নিজের পরিবার থেকেও দূরে হয়ে গেছে। দাদার সাথে কিভাবে সম্পর্কটা নষ্ট হয়ে গেল বলতো? তাও তো আমরা ওই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে সব মেনে নিয়েছিলাম, কিন্তু কি হয়ে গেল দেখ। তাই বলছি, তেলে জলে মেশে না। আর সেই জন্য নিজের সাধ্যের বাইরে কখনো ভাবনা চিন্তা করতে নেই। তুই এখন ছোট তিতলি, এখন তুই তোর পড়াশোনা নিয়ে ভাববি, তুই তোর ভবিষ্যৎ নিয়ে ভাববি। খাবারটা কে এনে, আমি হাতের কাছে আসছি। আমি জানতাম আমাদের কোনোদিনও এক হওয়া হবে না। কি যে বলেন না পিসিটা, আমি একবার যাকে দেখি তাকে কখনো ভুলি না। আরে থাক থাক থাক, সৌভাগ্যবতী ভব। ভালো থাকো মা, খুব ভালো থাকো। হ্যাঁ রে, এই তোরা হয়তো ভাবছিস যে আমি হঠাৎ এখানে হুটপুট করে চলে এলাম কেন। এবার কিন্তু এসছি একটা বিশেষ কারণে। তোরা তো জানিস যে আমি বেনারস গিয়েছিলাম, ওখানে এক খুব বড় সাধু বাবার সঙ্গে আমার দেখা হয়। সেই সাধু বাবাকে আমি সব কথা বলি জানিস, তাই উনি আমাকে কিছু রক্ষা কবচ দিয়েছেন আর বলেছেন যে যত দ্রুত সম্ভব এটা যেন সবার হাতে আমি পরিয়ে দিই, আর বিশেষ করে অনির হাতে। কেন বিশেষ করে অনির হাতেই কেন? কারণ বেশ কিছুদিন অনির ওপর একটা বিশেষ ফাড়া আছে।